তো দেখো সকালবেলা উঠে স্নান টান করে ছেলেকে দেখো খাইয়ে চলে এসেছি ছাদে। ছাদে জামা প্যান্ট মেলে দেখো ফুলগুলো সব তুলে নিচ্ছি। যখন ছাদে গিয়ে দেখি কত ফুল ফুটেছে, তুলতে খুব ভালো লাগে। দেখো ঠাকুরের দেবে বলে ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই দেখো ছোট্ট একটা অপরাজিতা গাছ পুঁতেছিলাম টবেতে, তো কত ঝাঁক হয়ে দেখো ফুল ফুটেছে। তো তুলতে সকাল সকাল খুবই ভালো লাগে। তো আমার ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নীল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো অপরাজিতা কত ফুল ফুটেছে। যেহেতু বর্ষাকাল, নিচের গাছে ফুল হয় না, তাই ছাদের এই গাছ থেকেই ফুলগুলো তুলে নিই আর নিচে অল্প কটা ফুল তুলে নিই, পুজো করি। এবার দেখো তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। প্রথমে তুলসী গাছটা একটু নাড়িয়ে দিয়ে মন্ত্র বলতে বলতে দেখো তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। তুলসী পাতা কিন্তু তোলার সময় মন্ত্র বলতে হয়, আবার জল দেওয়ার সময় মন্ত্র বলতে হয়। এই দেখো তুলসী পাতার ফুল তুলে নিয়েছি। এবারে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা কিন্তু আগেই মুছে নিয়েছিলাম। আর এই দেখো ঠাকুরের বাসন মেজে নিয়েছি আর গোপুসোনাকে চান করাবো বলে জল রেডি করে নিয়েছি। তো দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে যেহেতু দুধ দিয়ে স্নান করাবো, ভাবলাম বাবা মহাদেবকেও স্নান করাই। তো দেখো বাবা মহাদেবকে আর নন্দীকে স্নান করিয়ে নিচ্ছি। আর শিবলিঙ্গটা খুব বড়, গামলায় ধরবে না বলে দেখো বাবা দেবকে স্নান করিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু পরে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। তো দেখো বাবাকে স্নান করিয়ে নিচ্ছি মন্ত্র বলতে বলতে। তো ওং নমঃ শিবায় বলতে বলতে দেখো স্নান করিয়ে নিয়েছি বাবাকে। তো বাবাকে এবার তুলে দেবো বাবার সিংহাসনে। তো দেখো নন্দী মহারাজকেও তুলে দিচ্ছি আর বাবাকেও তুলে দিলাম বাবার জায়গায়। এবার দেখো ছোট্ট গোপুসোনা আর দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেব। তো দেখো মুকুটটা খুলে রাখলাম, দিয়ে দেখো গোপুসোনাকে স্নান করানোর জন্য গামলায় বসিয়ে দিচ্ছি। আচ্ছা কিন্তু গোপুসোনাকেও দুধ দিয়ে স্নান করাবো। তো দেখো মধু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখো চন্দন বেটে নিয়ে চন্দন দিয়ে দেবো। দেখো দুজনকে চন্দন মাখিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম, দিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু জল শঙ্খ দিয়ে সুন্দর করে স্নানটা করিয়ে দিচ্ছি দেখো দুধ দিয়ে। প্রথমে কিন্তু গোপুসোনাকে স্নান করানোর জন্য জল শঙ্খ দিয়ে ফার্স্টে স্নান করিয়ে নিতে হয়, তারপরে কিন্তু তুমি দুধ দেবে কি গঙ্গা জল দেবে কি জল দেবে সেটা কিন্তু তারপরে স্নান করাতে হয়। দেখো দুধ দিয়ে স্নান করানোর পর কিন্তু জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়ে মুছিয়ে দিচ্ছি। তো গোপুসোনা কিন্তু দুষ্টুমি সবসময় দুষ্টুমি করে, তোমরা তো জানোই। ও সবচেয়ে ছোট্ট কিন্তু খুব দুষ্টু। তো দেখো সুন্দর করে মুছে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, দিয়ে ওকে সাজুগুজু করিয়ে দেবো। তো দেখো সুন্দর করে সাজুগুজু করিয়ে ও সিংহাসনেতে বসিয়ে দিচ্ছি গোপুসোনাকে। এই দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো তুলসী পাতা আর ফুল দিয়ে সুন্দর করে গোপুসোনার কাছে সাজিয়ে দিচ্ছি। তো এই দেখো ফুল দিয়ে সুন্দর করে গপুকে সাজিয়ে দিচ্ছি। আরও চুপটি করে বসে আছে। আর এই দেখো মহাদেবকেও স্নানটা করিয়ে নিচ্ছি, দিয়ে দেখো ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এই দেখো ভোগের থালাগুলো ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভোগগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরে দেখো ধূপ মোমবাতিতে জ্বালিয়ে নিচ্ছি। আর গোপুসোনা যেহেতু ছোটো, ওকে একটু খাইয়ে দিতে হয়, তোমরা তো জানো ও তো একা খেতে পারবে না, বদমাশি করবে, তাই গোপুসোনাকে খাইয়ে দিলাম। তো ওকে একটু খাইয়ে দিলাম। খাইয়ে ওকে জলটা খাইয়ে দেবো। আমি কিন্তু আমার মনের মতো করে ওকে গুছিয়ে খাওয়াই, স্নান করাই। তোমরা কে কেমন করে স্নান করাও খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এবার মুখটা মুছিয়ে দিচ্ছি। দেখো গোপুসোনা খাওয়ানো হয়ে গেছে আর সব দেবদেবীকেও খাবার দিয়ে দিচ্ছি। আর গোপুসোনার কাছে দেখো একটা চকলেট দিয়ে দিচ্ছি। উত্তরটা লজেস চকলেট কিছু যাই, হয়তো দুষ্টুমি করবে। তো দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো 7 ঘন্টা বাজিয়ে সকালের পুজোটা আমি সেরে ফেললাম। তো দেখো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই কিন্তু খুব ভালো থেকো।